এটা ছিল গত শনিবারের ভিডিও। তো আমি যাচ্ছিলাম আমার ছোট পিসির শাশুড়ির বাড়ি। তো সেই জন্যই একটা ভিডিও শ্যুট করে নিলাম। তো প্রথম থেকে করা হয়নি, প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো সেই কারণেই মাঝ রাস্তা থেকে ভিডিওটা শ্যুট করলাম। দেখো পরিবেশটা কত সুন্দর দেখতে লাগছে না? হ্যালো সকলকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো। আমিও কিন্তু খুব ভালোই আছি। তো চলে এলাম আজ আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আমি তোমাদেরকে প্রথমেই বলে দিয়ে দিয়েছি যে আমি পিসি শাশুড়ির বাড়ি যাচ্ছি, তো সে কারণেই আমার ভিডিওটা করা। তো দেখো এখানে কিন্তু বাঁশের পোলটা বেশ সুন্দর, কিন্তু আমাদের এখানে যে বাঁশের পোলগুলো আছে না, তো সেগুলো কিন্তু মাঝে মাঝে ভেঙে গেছে। মানে মানে আমাদের এখানেগুলো অতটা মজবুত না, কিন্তু এখানেরটা দেখছি যথেষ্ট মজবুত। মানে আমাদের ওখানেগুলো যখন নতুন নতুন করে তখন মজবুত থাকে, কিন্তু পরে সেই মানে আবার যেইকে সেই হয়ে যায়। কিন্তু এখানেরটা বেশ মজবুত করে করা দেখলাম, খুবই ভালো লাগলো। তো আমরা কিন্তু বেরিয়ে পড়ছি। দেখো নদীর জলের রেসটা যাচ্ছে, মানে ফোনে হয়তো ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু মানে সামনে থেকে খুব একটু মানে ভয় লাগছিল, কারণ এই ওপর থেকে নদীর রেসটা খুবই মানে। তো তোমাদের দাদা ভাই, আমার দাদু আর আমি কিন্তু আবার কিন্তু বাঁশের পোলটা পেরিয়ে আবার যাচ্ছি। এই যে সবুজে ঘেরা কতটা সুন্দর দেখতে লাগছে, তোমরা দেখো ফসলগুলো ফলেছে। মানে এখন তো শুধু তিল কাটা হচ্ছে না, তিল। তো সেই সময়টা দেখো অনেক কিন্তু কাটা হয়ে গেছে, আর অনেক জমি পড়েও আছে, কিন্তু চারদিকটা যে সবুজ সবুজ লাগছে, বেশ দারুণ দেখতে লাগছে। তো আমি যাচ্ছি কিন্তু তোমার কালী পুজো আছে সেই কারণে। কিন্তু কালী পুজো তো তোমরা শর্ট ভিডিওটা আমার দেখলেই, ওই এতই ঘুম পাচ্ছিল যার কারণে যাওয়াই হয়নি। এদিকে পুজো দেখতে গেছি, অথচ পুজো দেখতেই যাওয়া হয়নি। ওই ঠাকুর যখন এনেছিল না, তখনই একটু গিয়েছিলাম, কিন্তু ঠাকুর আনতে একটু লেট হয়ে গেছিলো। তো সেই কারণে আমার আর খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর যাওয়া হয়নি। মানে আমার ঘুমটা এতই পায়, আমি কালী পুজো দেখতে যেতেই পারি না। যদিও সুযোগ হয় যে দেখতে যাব, ওই বৃষ্টি হয়, বৃষ্টি না হয় ঘুম। এই বছরটা আমার কোনো কালী পুজোই দেখা হয়নি। হ্যাঁ, দেখা হয়নি না, একটা মাত্র দেখেছিলাম। তারপরে যতগুলো কালী পুজো হয়েছে আমি একটাতেও যেতে পারিনি, ওই বৃষ্টির কারণে। দুটো হচ্ছে ঘুমের কারণে যেতে পারিনি, আর বাকিগুলো হচ্ছে বৃষ্টির কারণে যেতে পারিনি। আসলে কি বলতো, আমার কপালে না কালী পুজো দেখাই নেই, ওই কারণেই আর দেখতে পাইনি। তো দেখো নদীর ধারটা কতটা সুন্দর দেখতে লাগছে। এই যে মানে নদীর পাড়টা কিন্তু অনেকটা দূরে, আর কিন্তু দেখো মানে সবুজ সবুজ কত সুন্দর দেখতে লাগছে। আমার এতটা ভালো লেগেছে নদীর পাড়টা, মানে সামনে থেকে আরও সুন্দর দেখাচ্ছিল। ভেবেছিলাম যে একটু দাঁড়িয়ে একটু দেখি, কিন্তু ওই যে বললাম তাড়াহুড়ো, ওই যে মানে সন্ধে হয়ে যাবে, সন্ধ্যার আগে তো পৌঁছাতে হবে, বলো না দাদুকে নিয়ে এসেছি না, সন্ধ্যার মধ্যে পৌঁছাতে হবে। তারপরে আরও একটা কথা হচ্ছে, বেশি লেট করলে যদি রাস্তা ভুলে যায়, আসলে এই রাস্তায় তো তোমাদের দাদা ভাইয়ের খুব একটা আসা হয় না, তবুও অনেকবারই, বেশি আসা হয়নি, 2-3 বার এসেছিলো, তো সেই কারণেই রাস্তাটা বেশি জানা নেই। তো সেই কারণেই আর ওই জন্য সন্ধ্যার আগে মানে পিসি বাড়ি পৌঁছাতে পারলেই হয়ে গেল। তো যাই হোক, ভিডিও কিন্তু আমি আর বেশি করিনি। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও। আর তোমরা কে কে কালী পুজো দেখতে পছন্দ করো সেটাও আমাকে জানিও, আর কে কটা কালী পুজো দেখেছো সেটাও আমাকে জানিও। আমার কিন্তু কালী পুজো দেখতে ভীষণ ভালো লাগে। কালী পুজো মানে প্রপার কালী পুজো না, কালী পুজো দেখতে যাই আমি, মোট কথা একটু মেলা হবে, মানে দেখতে হবে, মানে একটা আনন্দ, সেই কারণে। তো যাই হোক, এখনের মতো এতটাই। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সুস্থ থাকো।